নমস্কার। কর্কট রাশি লগ্নে রয়েছে বৃহস্পতি। সেপ্টেম্বর 2026 অনেক কিছু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে টাকা পয়সা, ধন দৌলত। আপনার তো রাশিতেই দেবগুরু বৃহস্পতি এবং তিনি তুঙ্গ। বলা হচ্ছে মহাভাগ্য যোগ আপনার ক্ষেত্রে রয়েছে। কিন্তু এই সেপ্টেম্বর মাসে এই দেবগুরু বৃহস্পতির সঙ্গে সঙ্গে কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করে থাকবেন এবং আপনার অষ্টম ভাব অর্থাৎ কুম্ভ, তার উপরে রাহুর অবস্থান, সেই রাহুর উপরে মঙ্গলের দৃষ্টি। ঘাতক প্রহার আসতে পারে আপনার উপরে। তাই কর্কট রাশি বা লগ্নের মানুষ যদি জীবনে উন্নতি করতে চান তাহলে সাবধান হতে হবে আপনাকে শারীরিক দিক থেকে। বাইক চালাচ্ছেন অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে নিজেকে, কারণ এই যে সেপ্টেম্বর মাসের 18 তারিখে মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করছে, এখান থেকে মঙ্গলের সরাসরি অষ্টম দৃষ্টি, ঘাতক দৃষ্টি, সেটা পড়বে অষ্টম ভাবস্থ রাহুর উপর। কর্কট ভাবছেন প্রচুর টাকা পয়সা আসতে পারে, কিন্তু সেই টাকা পয়সা আসলেও সেটা ধরে রাখা কঠিন হতে পারে, কারণ আপনার হাউস অফ সেভিংস সেখানে অবস্থান করে রয়েছে কেতু। কনফিউশন তৈরি হতে পারে, রং ইনভেস্টমেন্ট আপনার জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে। লগ্নে বৃহস্পতি, আপনি জানেন ইন্টারভিউর জন্য সমস্ত জ্ঞান আপনার মধ্যে রয়েছে, কিন্তু সেই জ্ঞানের প্রকাশ সঠিক সময়ে সঠিক কথা পেটে আসছে কিন্তু মুখে আসছে না, এই সমস্যায় পড়তে পারেন। কারণ দ্বিতীয় রয়েছে কেতু। অতিরিক্ত আত্মবিশ্বাস, আত্ম অহংকার সৃষ্টি করতে পারে। আর যদি কর্কটের মধ্যে এই আত্ম অহংকার সৃষ্টি হয় তাহলে কর্কট কিন্তু সফল নয়, ব্যর্থ হতে চলেছেন। মনে রাখবেন, এই ভিডিওটা তাদের জন্য নয় যারা তোষামোদ শুনতে পছন্দ করেন। এই ভিডিওটা তাদের জন্য যারা নিজের ভুলগুলোকে উপলব্ধি করে সেই ভুল শুধরে নিজেকে জয়ীর আসনে দেখতে চান। এই ভিডিওর রাজার জন্য, এই ভিডিও সাধারণ তোষামোদ প্রিয় ব্যক্তিদের জন্য নয়। এই ভিডিও তাদের জন্য যারা জীবনে জিতবেন, জীবন যুদ্ধ যাদের কাছে কোর্স লেসন, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে পরের যুদ্ধে যারা জিতবেন, এই ভিডিও তাদের জন্য। কর্কট রাশি বা লগ্নের মানুষ, সামনে প্রচুর প্রলোভন আসবে। নিজেকে শ্রেষ্ঠ মনে করার একটা চিন্তা, নিজের প্রতি একটি অতিরিক্ত আত্মবিশ্বাস, সেটা কর্কটের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে। আর এই অতিরিক্ত আত্মবিশ্বাস এটাই কিন্তু আপনার জন্য ভয়ঙ্কর ঘাতক হতে উঠতে পারে। খেয়াল রাখতে হবে, এটা কিন্তু আত্মবিশ্বাসের সময় নয়, বরঞ্চ এই সময় সাবধানতার সময়। ঋণ গ্রহণ থেকে নিজেকে একদম দূরে সরিয়ে রাখতে হবে। প্রকৃতি, ইউনিভার্স আপনাকে প্রচুর দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সেই দেওয়াটাকে চ্যানেলাইজ করতে হবে। সেই দেওয়া সম্পদ সেটা যেন নষ্ট না হয় তার ব্যবস্থা করতে হবে। সবচেয়ে বড় ব্যবস্থা হলো নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড করা। টাকা তো আসছেই, কিন্তু সেই টাকা আগে সেভ করতে হবে, সেই টাকা আগে সঞ্চয়ের চিন্তা করতে হবে। আর যখন আপনি এই টাকা সঞ্চয় করতে পারবেন, তখনই কিন্তু একমাত্র আপনার জীবনে উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। আপনার জীবনের বাধা বিপত্তি, সমস্যা, অশান্তি, অস্থিরতা, সেগুলো থেকে নিজেকে ফ্রি করতে পারবেন। নিজেকে আর একটু ভালো রাখার ক্ষেত্র তাকে আপনি প্রস্তুত করতে পারবেন। নিজেকে একটু হ্যাপি রাখার প্রচেষ্টা, সেটা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রথমেই নিজেদের শরীর স্বাস্থ্য ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে, যাতে উল্টোপাল্টা অ্যাক্সিডেন্ট আপনার ক্ষেত্রে না হয়। তার জন্য বাইকের স্পিড কম রাখতে হবে। বিপজ্জনক কাজকর্মের ক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে। বিশেষ করে 18 তারিখের পর থেকে এই সচেতনতার মাত্রা অনেকটাই বাড়িয়ে তুলবার চেষ্টা সেটা করতে হবে। বন্ধু বান্ধব সাহায্য চাইতে পারেন, বন্ধু বান্ধব বলতেই পারেন যে কিছু টাকা পয়সা দাও না। আপনাকে না বলতে শিখতে হবে। আপনাকে ভাবতে হবে যে না, এখন নয়, এখন আগে নিজেকে সাহায্য করি, আর একটু স্টেবল হওয়ার পরে তারপরে বন্ধু বান্ধবকে সাহায্য করব। এই মুহূর্তে ঋণ পাওয়ার প্রচুর রাস্তা আছে, কিন্তু সেই রাস্তাগুলো যেন নষ্ট না হয় বা সেই রাস্তাগুলোর যেন মিসইউজ না হয়, তার জন্য আপনাকে সচেতন থাকতে হবে। যে কোনো ভুল সিদ্ধান্ত ঘাতক হতে পারে, এটা কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষকে বুঝতে হবে। বাবার শরীরটা একটু খারাপ, নবমে শনিদেব বক্রী হয়ে রয়েছেন, উচ্চ বিদ্যার ক্ষেত্রে টাকা লাগবে, বাবার উপরে প্রেশার দেওয়ার একটা চেষ্টা আপনি চালিয়ে যাচ্ছেন। টাকা দিতেই হবে, টাকা খরচা করতেই হবে, এমন একটা মানসিকতা আপনার মধ্যে কাজ করছে। আর এই অবস্থা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একটা প্রচেষ্টা সেটাও আপনার মধ্যে রয়েছে, কিন্তু এই প্রচেষ্টা সেটা নেগেটিভ হতে পারে। বাবার কাছ থেকে সাহায্য প্রাপ্তির ক্ষেত্রে কিছু অকারণ প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। আর এই অকারণ প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সেটা কিন্তু আপনাকেই করতে হবে। গ্রোথ রেট যথেষ্টই ভালো, সে বিষয়ে চিন্তা নেই,
কিন্তু স্টেবিলিটি ফ্যাক্টর এটা কিন্তু অনেকটাই কম। দ্বিতীয় কেতু, অষ্টমের রাহু, ফুল প্রপার্টিতে ইনভেস্টমেন্টের একটা চিন্তা সেটা মাথার মধ্যে জেগে উঠতে পারে। ইনভেস্টমেন্ট তো করতেই হবে, কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে, কিন্তু সেই ইনভেস্টমেন্ট এটা যেন প্রপার হয়, পারফেক্ট হয়, সেই চিন্তাটাও আপনাকে করতে হবে। অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। রং ইনভেস্টমেন্ট বিপদ ডেকে আনতে পারে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের এই সময় বাহন সম্পর্কিত চিন্তা মাথায় কাজ করতে দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে রয়েছে। সন্তান গর্ভে এলেও এবার কিন্তু সিরিয়াস হতে হবে, ভীষণ ভীষণ সিরিয়াস হতে হবে, অন্যথায় কিন্তু আপনার গর্ভের এই সন্তানের স্থায়িত্ব সেটা কমতে দেখতে পাওয়া যাবে। তাহলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের জীবনে এই সময় প্রচুর প্রাপ্তি যোগ রয়েছে। বিপরীত রাজযোগ আপনাকে ঢেলে সাজিয়ে দিতে পারে, কিন্তু তাকে গ্রহণ করবার জন্য নিজেকে প্রিপেয়ার্ড রাখতে হবে। ভুল হতে পারে, টাকা আসলেও সেই টাকার মিসইউজ হতে পারে, ড্রেনেজ হতে পারে, নিজের ইচ্ছা নিজের পরিকল্পনা ছাড়াও টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা সেটাও তৈরি হতে পারে। এই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখার চেষ্টা করতে হবে। ভুল সিদ্ধান্ত মারাত্মক হতে পারে, তাই সচেতন থাকার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। তাহলে এবার আমরা চলে আসব নক্ষত্রের কথায়। কর্কটের প্রথম নক্ষত্র পুনর্বসু। সেপ্টেম্বর 2026 পুনর্বসু নক্ষত্রের মানুষদের উচ্চ বিদ্যার যোগ প্রবল, কিন্তু ডাইভার্টেড হতে পারেন, রং ডিসিশন নেওয়া হয়ে যেতে পারে, কারণ নবম উচ্চ বিদ্যার ঘর সেখানে অবস্থান করে রয়েছেন বক্রী শনিদেব। এই অবস্থায় আপনি ভাবছেন আপনার এটা পড়া উচিত, কিন্তু ভর্তি হওয়ার পরে বুঝবেন যে না, রং ডিসিশন হয়ে গেল, এটা না পড়লেও হতো, এই সাবজেক্টটা আমার জন্য বিপজ্জনক, তাই এই সাবজেক্টের দিকে না এগিয়ে আমার কিন্তু বিজনেস ম্যানেজমেন্ট পড়া উচিত ছিল। এরকম ডিসিশন আপনার ক্ষেত্রে ঘটতে পারে, কনফিউশনের মধ্যে থাকতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। পুনর্বসু নক্ষত্রের মানুষদের গৃহ লাভ যোগ সৃষ্টি হতে চলেছে, আর এই বাড়ি পরিবর্তনের পরিকল্পনা চিন্তা, এখানে অর্থের যথেষ্ট যোগান প্রাপ্ত হবেন আপনি। বাড়ি কিনবার আগে বাস্তুটা দেখুন। শুক্র আপনাকে ডাইভার্ট করবে, সৌন্দর্য নয়, পরিকাঠামো দেখুন কতটা স্ট্রং বাড়িটা। বাড়িটা দেখতে তো খুব সুন্দর, কিন্তু বাড়িটা কতটা নিরাপদ এই বিষয়টি আপনাকে বুঝতে হবে। আর যখন এই বিষয়টিকে আপনি বুঝতে পারবেন, যখন এই বিষয়টিকে আপনি উপলব্ধি করতে পারবেন, সেই সময় কিন্তু আপনার গৃহপ্রাপ্তি এটা অনেক বেশি ইজি হবে, এবং সেই বাড়িতে আপনার শান্তি স্বস্তি সেটাও অনেক বেশি বেটার হতে দেখতে পাওয়া যাবে। নতুন ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট, মানুষের সঙ্গে সম্পর্ক, কাউকে প্রপোজ করতে চাইছেন, প্রত্যেকটি ক্ষেত্রে পুনর্বসুকে সচেতন থাকতে হবে, না হলে কিন্তু ভুল ডিসিশন হতে পারে। আর সেন্সিটিভ, ইমোশনাল, ইম্পালসিভ পুনর্বসু নক্ষত্রের মানুষরা তারা কিন্তু পিছিয়ে আসতে পারবেন না। কোনো সমস্যায় যদি জড়িয়ে পড়েন, সেই সমস্যা কিন্তু সুদূর প্রসারী হতে চলেছে। তাই সাবধান এবং অতি সাবধান এটা আপনাকে অবশ্যই হতে হবে। পরবর্তী নক্ষত্র পুষ্যা। সময় খারাপ নয়, কিন্তু প্ররোচনায় পা দিলে বিপদে পড়তে পারেন। সেপ্টেম্বর 2026 পুষ্যা নক্ষত্রের মানুষদের উচ্চ বিদ্যায় বাধা আসতে চলেছে। ঠিক এই একই সময় ইন্টারভিউ বা গ্রোথের সামনে হঠাৎ বাধা, অ্যাক্সিডেন্ট, ঝামেলা, অশান্তি। বাড়ি থেকে বেরিয়েছিলেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, মারাত্মক বৃষ্টি এলো, এরকম সিচুয়েশন হতে পারে। কোনো একটা ঘটনা যেটা ঘটা খুব দরকার ছিল কিন্তু ঘটলো না, ইউনিভার্স ঘটতে দিল না, ইউনিভার্সের থেকে বাধা আসলেও এই ঘটনা ঘটতে পারে আপনার সাথে। তাই আগে থেকে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে বিশেষ সচেতন হতে হবে। যে টাইমে আপনার ইন্টারভিউ তার ঠিক আগে আগে পৌঁছে যাওয়ার ব্যবস্থা সেটা আপনাকে করতে হবে। সিদ্ধান্ত নিতে হবে, স্ট্রিক্ট ডিসিশন নিতে হতে পারে। তবে ইতিহাস, ভূগোল এবং বর্তমান এই তিনটে বিষয় সম্পর্কে আপনাকে বুঝতে হবে। স্ট্যাটিস্টিক্স মিলিয়ে দেখতে হবে আগে কি হয়েছিল, বর্তমানে কি হতে পারে, ভবিষ্যৎ কেমনভাবে এগোতে চলেছে, এই বিষয়গুলি রিয়ালাইজ করতে হবে। এবং এই বিষয়গুলিকে রিয়ালাইজ করতে পারলে তবেই কিন্তু পুষ্যা গ্রো করতে পারবেন। কোনো এজেন্সি ওরিয়েন্টেড প্রফেশনে ভীষণ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানুষজন ভাবছে আপনি কি করছেন, মানুষজন কনফিউজড আপনার কাজকর্ম নিয়ে, কিন্তু আলটিমেটলি আপনার গ্রোথ হচ্ছে এবং অনেকটা গ্রোথ হচ্ছে। এই বিষয়টি কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। নিজের লক্ষ্যমাত্রা স্থিরীকৃত করুন, নিজের লক্ষ্য স্থিরীকৃত করে এগিয়ে যান নিজের সঠিক লক্ষ্যের দিকে। জীবনে উন্নতি আসছে, হচ্ছে। পুষ্যা নক্ষত্রের মানুষদের সিদ্ধান্তের আগে চিন্তা এটা অবশ্যই করতে হবে, না পরিকল্পনা না সিদ্ধান্ত, এইটা মাথায় রাখতে হবে। পরবর্তী নক্ষত্র অশ্লেষা।
সেপ্টেম্বর 2026 অশ্লেষা নক্ষত্রের মানুষরা উচ্চ বিদ্যায় উন্নতি করছেন। জীবনে কানেক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। সেপ্টেম্বরে গ্রোথ রেট আপনার ক্ষেত্রে অনেক বেশি। আর এই সেপ্টেম্বরে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার নবমপতি, তিনি তুঙ্গ অবস্থায় রয়েছেন। হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কিন্তু টাকা আসছে শুনেই আপনি আনন্দ পেলেন, কিন্তু সেই টাকা কিভাবে আসছে, কে দিচ্ছে, কেন আপনার অ্যাকাউন্টে আসছে, এই বিষয়ে চিন্তা ভাবনা করলেন না। এই ঘটনা কিন্তু বিপজ্জনক হতে পারে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করবার প্রচেষ্টা, সেটা অবশ্যই করতে হবে। নতুন কর্মে অগ্রসর হতে পারেন। নতুন ব্যবসা, এটা আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ হতে চলেছে। গোপনীয়তা বজায় রাখতে হবে, অশ্লেষা খেয়াল রাখতে হবে। প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে পূর্ণ গোপনীয়তা এটা অবশ্যই বজায় রাখা উচিত, অন্যথায় কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়বেন। আর যদি গোপনীয়তা বজায় রাখতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যা থেকে কোনোভাবেই বেরিয়ে আসতে পারবেন না। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, এটা আপনাকে করতে হবে। কাজকর্মের ক্ষেত্রে নান্দনিকতা বোধ, এটাকেও বাড়িয়ে তোলার চেষ্টা, সেটা অবশ্যই আপনাকে করতে হবে। আইনি জটিলতা থেকে বেরিয়ে আসতে হবে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন, তাই তার জন্য আগে থেকেই প্রিপেয়ার থাকতে হবে অশ্লেষাকে। কোনো রকম বিপজ্জনক কাজকর্ম, বিশেষ করে অতিরিক্ত ভারী জিনিসপত্র তোলা, এটা মারাত্মক হতে পারে। যদি আপনি একজন গর্ভধারণকারী মা হয়ে থাকেন এই মুহূর্তে, তাহলে আপনাকে মাত্রাতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। হঠাৎ করেই কিন্তু দুর্ঘটনা এবং মিসক্যারেজের একটা সম্ভাবনা রয়েছে। পূর্ণ সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে এবং নিজেকে খুব ভালো রাখার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে। নতুন একটা ধাপ অতিক্রম করবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নিজেকে ভালো রাখা, খুশি রাখা, হ্যাপি রাখার চেষ্টা, এটা অবশ্যই করা উচিত। নিজের প্রতি যত্ন নিতে হবে, নিজেকে ভালো রাখার চেষ্টা, সেটা অবশ্যই করতে হবে। খুশি থাকুন, ভালো থাকুন। কর্কট রাশি বা লগ্নের মানুষদের জীবনে অনেকটাই সমৃদ্ধি নেমে আসতে চলেছে। তাকে গ্রহণ করবার জন্য প্রিপারেশন নিন। জয় মা আদিশক্তি। নমস্কার।